আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। তোমাদের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের আজকে পঞ্চম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের বাংলাদেশ বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত। সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও এই করোনা ভাইরাস আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে এর থেকে খুব দ্রুত মুক্তি দান করেন, আমরা সেই কামনা করি। আমরা এই রমজান মাসে অবশ্যই সবাই রোজাগুলো রাখার চেষ্টা করব, কারণ হয়তো এই রমজানের রোজার উছিলাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলোকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আমাদের উপরে রোজা ফরজ। আমরা আরও জানি যে রমজানের একটি রোজাও যদি আমরা ছেড়ে দেই, সেই ক্ষেত্রে একটি রোজার কাজা হিসেবে, কাফারা হিসেবে আমাদেরকে টানা 60টি রোজা করতে হবে। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, যে রমজানের রোজা যদি আমরা বিনা কারণে ছেড়ে দেই, তাহলে আল্লাহ আমাদের উপরে কতটা নাখোশ হন, যার জরিমানা হিসেবে আমাদেরকে টানা 60টি রোজা করতে বলা হয়েছে। রমজানের রোজাদারদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এর মধ্যে অন্যতম একটি পুরস্কার হচ্ছে, আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছে, আমি রোজাদারের দোয়া কবুল করি। আমরা এই সুযোগটা এই রমজানে হাতছাড়া করতে চাই না। আমরা এই রমজানে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দেশকে, দেশের মানুষকে এই করোনার হাত থেকে হেফাজত করেন। আমরা প্রতিদিন ইফতারের সময় আল্লাহর কাছে ইফতার সামনে নিয়ে বসে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে ভিক্ষা চাইবো যে, আল্লাহ তুমি আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দাও, এই কোভিড-19 মহামারী থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে যদি রমজানে কান্নাকাটি করি, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই এই মহামারী থেকে মুক্তি পেতে পারবো। তো আমি তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, তোমরা এই রমজানে অবশ্যই সবগুলো রোজা রাখার নিয়ত করে ফেলবে। রমজানে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করবে, আর আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবে। পাশাপাশি যতটুকু সময় পাও লেখাপড়া করার চেষ্টা করবে। তো আসো, আমরা আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি অধ্যায় 3-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে। আমরা গত ক্লাসগুলোতে অধ্যায় 3-এর অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করেছিলাম। অনুশীলনীর অঙ্কগুলোর আলোকে একটি সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি। এই প্রশ্নটি এখন চলো আমরা সমাধান করার চেষ্টা করি। আমাকে উদ্দীপক দিয়ে দিয়েছে x² - √5x + 1 = 0। তাহলে ক যদি আমরা অ্যান্সার করতে যাই, আমার যে উদ্দীপকটা দেয়া আছে সেই উদ্দীপকটা আমি আগে তুলে দিই। খেয়াল করো, আমার কয়ের মান বের করতে হবে x + 1/x। এখন আমি উদ্দীপক থেকে কয়ের অ্যান্সারে যাওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমি তোমাদেরকে বলবো, যখন কোনো উদ্দীপকে এরকম অংশ পাবে যে অংশে মাইনাস আছে, সেই অংশটাকে তোমরা পক্ষান্তর করে অন্য পাশে নিয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা x² + 1 এই পাশে আর ওই পাশে হচ্ছে √5x, উভয় পক্ষকে আমরা x দিয়ে ভাগ করি। উভয় পক্ষ আমরা x দিয়ে ভাগ করব। অথবা আরেকভাবে করতে পারো, তোমরা xটাকে এখানে পক্ষান্তর করে নিয়ে আসতে পারো x² + 1 এর নিচে হর হিসেবে। দুইভাবেই করা সহজ, যে যেভাবে করো কোনো অসুবিধা নেই। এবার আসো আমরা এই অংশটাকে পার্ট করে ফেলি, x² / x + 1/x।
এখানে এক্স এক্স কাটা গেলে থাকবে হচ্ছে √5। তাহলে দেখো এবার এক্স আর এক্স স্কোয়ার আমরা যদি ভাগ করি, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু √5। তাহলে আমার কি প্রশ্ন ছিল, এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে আমরা পেলাম এক্স প্লাস 1/x ইকুয়াল টু √5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের √5। এই হচ্ছে আমাদের ক। ক যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা কত নাম্বার পেয়ে যাচ্ছি, 2 পেয়ে যাচ্ছি। সৃজনশীল অঙ্কে তোমরা জানো মান বন্টন হচ্ছে কয়ে 2, ক্ষয়ে 4 আর গয়েও 4। তাহলে আমাদের ক সমাধান করা হয়ে গেল। এবার আসো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। আমরা কতে পেয়েছিলাম x প্লাস 1/x ইকুয়াল টু √5। এটা আমরা ক থেকে বের করেছি। এখন ক্ষয়ে খেয়াল করো, x⁴ মাইনাস 1/x⁴ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু এখানে মাইনাস আছে, তার অর্থ হচ্ছে আমাকে মাইনাসের মানটা অঙ্ক শুরু করার আগেই কি করতে হবে, বের করে নিতে হবে। তো আমরা x মাইনাস 1/x এর মান যদি বের করতে চাই, x মাইনাস 1/x যেহেতু কোনো সূত্র নেই, সেহেতু আমাদেরকে কি করতে হবে, x মাইনাস 1/x হোল স্কোয়ার করে সেই সূত্রে যেতে হবে যেটা আমাদের মান দেওয়া আছে। সেই অনুযায়ী অনুসিদ্ধান্তটা হচ্ছে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4x/1/x। তাহলে আমি যদি এভাবে পড়তে যাই, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এবার দেখো আমরা x প্লাস 1/x এর মান বসিয়ে দিচ্ছি, √5 স্কোয়ার মাইনাস 4। √5 কি স্কোয়ার করলে তোমরা জানো 5 হবে মাইনাস 4। 5 থেকে 4 যদি আমি মাইনাস করি রেজাল্ট হবে 1। এবার আমি x মাইনাস 1/x এর মান বের করব কিভাবে, বর্গমূল করে। আর 1 কে বর্গমূল করলে সেটার রেজাল্টও কি আসবে, 1ই আসবে। 1 কে আমি যেই পাওয়ারই করি না কেন, রেজাল্ট কি হবে, 1 হবে। তাহলে আমার x প্লাস 1/x এর মান ছিল √5 আর x মাইনাস 1/x এর মান আসলো 1। এখানে আমি বর্গমূল করে মান বের করলাম 1। এবার আসো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নে চলে যাই। সুতরাং x⁴ মাইনাস 1/x⁴। আমরা পাওয়ার 4 দিয়ে যেহেতু কোনো সূত্র নেই, আমাদেরকে করতে হবে কি, স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার। এবার আসো এইটা কোন সূত্রে যাচ্ছে, আমরা খুব ভালো করে জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা লিখব কি a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, আচ্ছা এবার আসো শিক্ষার্থীরা, আমরা এই অংশটাকে আবার কি করব, সূত্রে নেব। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। একই রকম ভাবে দ্বিতীয় অংশটিও কি হবে, আবারও সূত্র যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কোন সূত্র, a প্লাস b a মাইনাস b। এবার আসো আমাদের সূত্র বসানোর কাজ শেষে এবার আমরা কি করব, মানগুলি বসিয়ে দেব। x প্লাস 1/x এর মান আমরা ক থেকে বের করেছিলাম, √5 স্কয়ার মাইনাস 2। তাহলে খেয়াল করো আমরা মানগুলি বসাচ্ছি। আবার x প্লাস 1/x এর মান √5, x মাইনাস 1/x এর মান আমরা কি বের করেছিলাম, 1। √5 স্কয়ার কাটাকাটি করলে হবে 5 মাইনাস 2। √5 1 এর সাথে গুণ করলে হবে √5, 5 মাইনাস 2 3 √5। এই হলো আমার ক্ষয়ের উত্তর। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য আবারও অঙ্কটি রিপিট করছি, খেয়াল করো। আমার কতে আমরা মান পেয়েছিলাম x প্লাস 1/x ইকুয়াল টু √5। যেহেতু আমার প্রশ্নে x⁴ মাইনাস 1/x⁴, তার মানে এখানে মাইনাসের একটা বিষয় রয়েছে, সেই কারণে আমরা কি করলাম, মাইনাসের মানটা বের করে নিলাম। কিভাবে,
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই মানটি আমরা এখান থেকে ব্যবহার করব √5 স্কোয়ার মাইনাস 4 x কাটা যায়, তাহলে স্কোয়ার রুটে কাটে গেলে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তো আমার যেহেতু এটার উপর স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা দূর করতে হলে আমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। x মাইনাস 1/x, 1 এর বর্গমূল 1। এবার আসো আমরা অঙ্কে যদি প্রবেশ করি, x⁴ মাইনাস 1/x⁴, এটাকে আমরা যদি পাওয়ারগুলোকে ভাঙি 2 দুগুণে 4, তার মানে x² হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার। এবার এই অংশটাকে আমরা কি করব, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে নিয়ে যাব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b a মাইনাস b। এই অংশটাকে আবার আমরা সূত্র ভাঙবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। একই রকম ভাবে এই অংশটাকে আবার সূত্র ভাঙবো a প্লাস b a মাইনাস b। এরপর আমরা মান বসিয়ে √5 স্কোয়ার মাইনাস 2 √5 ইন্টু 1, স্কোয়ার রুটে কাটা 5 মাইনাস 2 ইন্টু √5 আর 1 গুণ করলে √5, 5 থেকে 2 মাইনাস করলে 3 √5। ঠিক আছে শিক্ষার্থীরা? আমার প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি। গ নম্বর প্রশ্নেও আমি ক হতে প্রাপ্ত মানটি ব্যবহার করে কাজ করব। আমার গয়ে পাওয়ার 5 x⁵ প্লাস 1/x⁵। এখন পাওয়ার 5 এর কোনো সূত্র কিন্তু আমাদের জানা নেই। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা 2 ভাগে ভাগ করে অঙ্কটি করে নিতে পারি। কিভাবে দেখো, আমরা আসি প্রথমে আমরা x³ প্লাস 1/x³ বের করার চেষ্টা করি। তো আমরা a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এই সূত্রটি ব্যবহার করব। x প্লাস 1/x এর মান হচ্ছে √5 কিউব মাইনাস 3 ইন্টু √5। √5 কে কিউব করলে আমরা জানি 5√5 মাইনাস 3√5। 5√5 থেকে 3√5 বিয়োগ করলে আসবে হচ্ছে 2√5। এরপরে আমরা কি করব, x² প্লাস 1/x² এর মান বের করে নেব। x² প্লাস 1/x² এর সূত্র a² প্লাস b² সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। √5 স্কোয়ার মান বসালাম মাইনাস 2, √5 কি স্কোয়ার করলে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 দ্যাটস মিন 3। এবার এই দুটি অংশকে আমরা যদি গুণ করি, দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x² গুণ করি, তাহলে এই দুইটির রেজাল্টও কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। x³ প্লাস 1/x³ এর রেজাল্ট হচ্ছে 2√5 গুণ x² প্লাস 1/x² এর রেজাল্ট হচ্ছে 3। এবার আসো তোমাদেরকে আমি দেখাই যে কিভাবে আমরা পাওয়ার 5 এ যেতে পারি। x³ আর x² এই দুটাকে যদি আমরা গুণ করি, খেয়াল করো তাহলে কি আসবে, x⁵। আমি যদি তোমাদেরকে একটু রাফ দেখানোর চেষ্টা করি, x³ ইন্টু x², x যদি একই চলক হয় সেই ক্ষেত্রে পাওয়ারগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5 প্লাস x³ ইন্টু 1/x²। খেয়াল করো x³ ইন্টু 1/x², তাহলে x² x³ এর সাথে যদি আমরা ভাগ করি অথবা কাটাকাটি করি থাকবে হচ্ছে x প্লাস x। তাহলে x³ দিয়ে আমার এই দুইটি পদকে গুণ করা হয়ে গেল, বাকি থাকছে 1/x³। এবার আমি যদি 1/x³ কে x² এর সাথে গুণ করি, তাহলে x² x³ কাটাকাটি করলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে x প্লাস 1/x। এবার বাকি আছে 1/x³ ইন্টু 1/x², 1/x³ ইন্টু 1/x²। 1 আর 1 গুণ হলে 1, x³ আর x² গুণ হলে x⁵ প্লাস 1/x⁵। এখানে 3 দুগুণে 6√5। খেয়াল করেছো শিক্ষার্থীরা? আচ্ছা, এবার আসো আমরা পাওয়ার 5 গুলোকে পাশাপাশি বসিয়ে লিখি।
x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 প্লাস এই যে অংশটা আমাদের হাতে রয়ে গেল x প্লাস 1 বাই x, আমরা জানি তার মান কত, √5। তাহলে এই x প্লাস 1 বাই x এর পরিবর্তে আমরা কি লিখব, √5 ইকুয়াল টু 6√5। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 6√5, আমরা এই পাশে প্লাস 5 কে ওই পাশে পক্ষান্তর করে নিয়ে যাব, তাহলে -√5 হবে, বা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 6√5 থেকে 5√5 মাইনাস করলে আসবে 5√5। আমাদের রেজাল্ট বের করতে বলা হয়েছে, দেখো প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5√5। তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আবারও বলছি যে আমাদের সৃজনশীল গণিতের যে মান বন্টন, এই যে 2 4 4, তার মানে কিন্তু প্রতিটি অঙ্কের, যেমন ক নাম্বার অঙ্কে 2টি ধাপ রয়েছে, সেখানে 1 1 2, খ নাম্বার অঙ্কে 4টি ধাপ রয়েছে, গ নাম্বার অঙ্কে 4টি ধাপ রয়েছে। তার মানে আমরা সৃজনশীল গণিত যদি বেশ কয়েকটা ধাপ পর্যন্ত সঠিকভাবে যেতে পারি, তাহলে যতগুলো ধাপ আমরা সঠিকভাবে যেতে পারবো, আমরা কিন্তু ততগুলো ধাপের জন্য নাম্বার পাবো। অঙ্কের কোথাও যদি কোনো ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একেবারে আমরা 0 পাবো না। তো আমি তোমাদেরকে বলবো, যদি কখনো কোনো অঙ্ক করতে গিয়ে দেখো যে তোমার রেজাল্টের সাথে অঙ্কের যে প্রশ্নের রেজাল্ট আছে তার সাথে তোমার রেজাল্ট মিলছে না, তার অর্থ কিন্তু তুমি অঙ্কটা কেটে কেটে বারবার করতে থাকবা, আর বারবার ভুল করতে থাকবা, বারবার কাটবা, তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে। সেই ক্ষেত্রে তোমরা অঙ্কটা না কেটে যে পরবর্তী অঙ্কে চলে যাবে। পরবর্তী অঙ্কগুলো সময় নষ্ট করবে না একটা অঙ্ক দিয়ে। আমি বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের লক্ষ্য করি, তারা একটি অঙ্ক নিয়ে প্রচুর সময় নষ্ট করে ফেলে। পেজের পর পেজ কাটতে কাটতে তারা পরের অঙ্কগুলো আর সময় করে গুছিয়ে উঠতে পারে না। পরে দেখা যায় যে ভালো অঙ্ক, যে অঙ্ক সে পারতো, সেই অঙ্কগুলিও সে আর অ্যান্সার করতে পারছে না। একটু খেয়াল করে দেখো, এই যে আমি x³ প্লাস 1 বাই x³ এর একটা মান বের করলাম, x² প্লাস 1 বাই x² এর মান বের করলাম, এই যে মানগুলো বের করলাম, আমার কিন্তু এই পর্যন্ত, এই পার্ট পর্যন্ত কিন্তু আমি 1 পেয়ে গেলাম, এই পার্ট পর্যন্ত আরো 1 পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এইখানে আমরা এখানে গুণ করতে পারলাম, এখানে এই পর্যন্ত আসতে পারলে আমি কিন্তু 3 পেয়ে গেলাম। সো আমার রেজাল্ট মিলল না। আমি যদি সঠিকভাবে কাজটা করে যেতে পারি, তাহলে কিন্তু আমি নাম্বার পাবো। তো আমার তোমাদের কাছে পরামর্শ থাকবে, অঙ্ক কখনোই কাটাকাটি না করে প্রয়োজনে পরবর্তী অঙ্কে চলে যাবে। সব অঙ্ক করার পরে যদি সময় থাকে, তখন তুমি নেক্সট টাইম এসে আবার রিচেক করবে যে তোমার কেন উত্তরটা মিলছে না, কোথায় ভুল হচ্ছে। সো আমি আবারও তোমাদেরকে বলবো, সৃজনশীল গণিত ভালো পারতে হলে অবশ্যই তোমাদের সূত্রগুলি ভালো পারতে হবে। সূত্র ভালো করে মুখস্থ করবে। সূত্র যদি ভালো পারো, তাহলে কিন্তু তোমরা এই ধাপগুলো এগিয়ে যেতে তোমাদের কোনো রকমের সমস্যা হবে না। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আবারও তোমাদের বলছি, নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করো, পরিবারকে নিরাপদ রাখার চেষ্টা করো, সমাজ তথা দেশকে নিরাপদ রাখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।